আর কত দূর? আরে এই তো সামনে। ও সামনে সামনে করতে করতে তো 2 মাইল হাঁটাইলাম আমারে। হাঁটলে ভালো, শরীরের জন্য ভালো। এই তো চলে আসছি, আসো। আরো হাঁটাইবা? ওয়াও, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ইয়া আল্লাহ, এই কপালে তুমি কি রাখছো জানি না খোদা। চলো যাই, চলো যাই। আরে কোথায় যাচ্ছ? এটা আমাদের বাড়ি না, চলো আমাদের বাড়ির সামনে। আরে আসো। না, এটা আমাদের বাড়ি না, এটা আমার কাকার বাড়ি। আরে আসো। এটা আমাদের বাড়ি। এইটা তোমাকে বাড়ি? আমি মনে করছিলাম তাহলে কত বড় লোক, এদের পুরো রাস্তা ফকিন্নি। এই কি বলো? না কই, ইয়ে বাড়িতে আর মানুষজন নাই? হ্যাঁ আছে। কই? এই জন্না, জন্না, কি রে বোন? আপু কেমন আছিস বোন? ভালো। আপু তুমি কেমন আছো? এই তো আমি ভালো আছি। আর এটা মনে হয় আব্দুল্লাহ ভাই না? হ্যাঁ এটা তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? তোর ছোট বোন তো না? হ্যাঁ আমি ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। এই মৌসুমী করে, মৌসুমী একটু পাশে বাড়িতে গেছে আপু। কি কোথায় গেছে? গেছে হয়তো কোথাও এমনিতে ঘুরতে গেছে। মৌসুমী আবার কে? আমার মেজো বোন, আমরা 3 বোন। 3 বোন? আরো 2টা শালি, তার মানে ওরা 3 জন। ভাবছিলাম একাই রাজত্ব করুম, না এখন তো বাকি 2টা আমারই বিয়া দেওয়া লাগবো। এই কি ভাবতেছো? কই না তো, কিছু ভাবতেছি না। এই জন্না, বাবা কই রে? বাবা ঘরে। দাদা, বাবা, মা, দেখো কে আসছে। আসসালামু আলাইকুম। বাবা আসসালামু আলাইকুম। কেমন আছো বাবা? কি রে মা? তোমাদের জামাই। ও তোমার ভালো আছো? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি। তোমাদের বাড়ি কোন এলাকায়? আমার বাড়ি হচ্ছে বরিশাল মুলাদি। গাড়ি নিয়ে এসছো? গাড়ি, হ্যাঁ গাড়ি নিয়ে এসছি, গাড়ি ছাইরা দিছি, গাড়ি চলে গেছে। দেখো আমরা দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছি। মা চল, জামানে ঘরে চল, রেস্ট নে, তারপরে কথা বলবো। না ভাবলাম কি আর হইলোটা কি, আমার কপালটাই খারাপ, যেদিকেই চোখ দেই এদিকেই ছাই হয়ে যায়। বাবাজি, জি আব্বা? কাকা বসে রয়েছে। বাবাজি মন খারাপ? না এমনি একটু বসে রয়েছি আর কি। আমাদের এলাকাটা কেমন লাগতেছে? এলাকা তো খুবই ভালো, খুবই সুন্দর লাগতেছে, এরকম এলাকা খুব সচরাচর দেখি না, ভালো, খুব ভালো লাগছে। তা বাবাজি তুমি ঢাকা শহরে কি চাকরি করো? ওই আসলে আব্বা হয়েছে কি জানেন, চাকরিটা খুব বেশি বড় না, একটা ছোটখাটো চাকরি করি। সবচেয়ে বড় কথা কি, আমার বাড়ি হলো বরিশাল, আমার বাপ দাদা 14 গোষ্ঠী বিশাল জমিদার আছে, অনেক বড় সয় সম্পত্তির মালিক আছিলাম আমরা। আপনারা তো জানেন বরিশাল হলো নদীমাতৃক এলাকা, তো হয় কি কদিন পর পরে নদীতে ব্যাঙ্গা নিতে 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 সব কিছু ব্যাঙ্গে নিয়ে গেছে, এখন আর ওরকম কিছু নাই আমার। তাই ঢাকায় ছোটখাটো একটা চাকরি করি, ওইটা নিয়েই মোটামুটি চলি। আপনি টেনশন করা লাগবে না, যা বেতন আতন পাই তাতে আমি ইনশাল্লাহ আপনার মায়া লইয়া জীবন পার করে দিতে পারব। আচ্ছা, খুব ভালো লাগলো শুনে, তুমি টেনশন করো না। আর ওই যে বলছিলে তুমি গাড়ি কি ভাড়া করে নিয়ে আসছিলে? ওই ভাড়া করে নিয়ে এসেছিলাম, ওই ভাড়াই। আর গাড়ি ভাড়া করতে হবে না, তোমার একটা গাড়ি কিনে দাও। আর এই যে 2 চোখ যে যায় জমিগুলো দেখতেছো এই পাশে, সবগুলো আমার সয় সম্পত্তি। এগুলো খাওয়ার লোক নেই আমার, 3টে মেয়ে। তুমি একমাত্র আমার মেয়ের জামাই, বড় মেয়ের জামাই, তোমার দায়িত্ব আমার 2টা মেয়েকে বিয়ে দেওয়া। আর এই সয় সম্পত্তি তুমি দেখাশোনা করো। শালা যে কত বড় চাপাবাজ, কত বড় চাপাবাজি আমার লাগে করতেছে, চারিপাশে যা আছে সব বলে দেখলাম একটা পুরা ভাঙাচুরা ঘর। হ্যাঁ তুমিও জানো না আমি যে বরিশাল্লা পোলা, আমি যে কি করতে পারি, পরে টের পাইবা। বাবাজি কি ভাবতেছ? না কিছুই না। আচ্ছা তুমি কি বাজার দিকে যাইবে? না আব্বা, আপনি বাজারে যান, আমি একটু বসি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বাজার দিকে যাই, চা খেয়ে আসি। আচ্ছা শালার পর
তুমি যে কত বড় চাপাবাজ, তুমি আমার গাড়ি কিনে দিবা? হ্যাঁ না রে, দিলেও তো দিতে পারে। যাক, দেখা যাক। কি দেখো উকি ঝুঁকি মারে, কি দেখো? না মানে কিছু না। না মানি কিছু না মানি? আমি দেখলাম তুমি ওইদিকে উকি ঝুঁকি মারতেছো, আবার কও কিছু না। কি দেখতেছো কও, আমার খুইলা কও। মানে ভাইয়া, ওই বাড়িতে মৌসুমী নাম করে একটা মেয়ে আছে, তাকে আমি খুব ভালোবাসি। মেয়া, তুমি তো ভুল করতেছো। তুমি দেখতে হিরোর মতো, কি সুন্দর তোমার চেহারা। তুমি যদি অন্য একটা জায়গায় বিয়ে করো, ভালো একটা পয়সাওয়ালা ঘরের মেয়ে, তুমি জীবনটা একদম হিরোর মতো লাইফ লিড করো, আর এই জীবনটা সেইভাবে কাটায় দিবা। মিয়া, তুমি কি আর এই ফকিন্নি সকিন্নি মিয়া এই লোকের মেয়ারে পছন্দ করো? তার মিয়া তুমি তো আসলেই বোকা মিয়া। আপনি কি ভাইয়া? আমি এই বাড়ির জামাই, এই বাড়ির বড় মেয়েটা আছে না, ওই মেয়েটা আমার বউ, বুঝছো? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। দর মিয়া, এই ফকিন্নি বিয়া করে তো তোমার জীবনটা বরবাদ হয়ে যাইবো। আরে না ভাই, উনি তো ফকির না, ওনার অনেক সয় সম্পত্তি আছে। কি কও? হ্যাঁ ভাই, সত্যি। তুমি এক কাম করো, আমার মোবাইল নাম্বারটা রাখো, আমার ফোন দিবা, তোমার লাগে আমার কথা আছে। নাম্বারটা নাও। ভাই আপনার নাম্বারটা বলে। 0171। ঠিক আছে, তুমি আমার ফোন দিবা ভাই। ওকে ভাইয়া। ওকে যাই। ভাইয়া আপনার নাম্বারটা পেয়ে আমার ভরসা পাইলাম একটু। আরে মিয়া, তুমি কোনো চিন্তা করো না, আমি আছি। হ্যাঁ, তুমি আমার ফোন দিও, ঠিক আছে? আচ্ছা ভাইয়া। ওকে, যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা, ওই আমি একটু বাজারে যাই, কাঁচা তরকারি, মাছ, মাংস, পোলার চাউল, ডাল একটু কিনে নিয়ে আই বাবা। আমি কি হলো বাবা, তোমার বাজার করতে হইব না? আমি যে বাজার করছি এক সপ্তাহের উপরে যাবে। এই এক কাজ করো, কি বাবা? তোমার কিছু আমি হাত খরচ দিই, তোমার কাছে রাখবো বাবা। কয় টাকা দিই তোমার আমি? না 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 না, আমার কোনো টাকা পয়সা লাগবে না। আমার খরচের কোনো চিন্তা করেন না, আমার কাছে টাকা আছে বাবা, আমার কোনো টাকা লাগবে না। আপনি এনে একদমই চিন্তা করেন না বাবা। তো বাবা, আরেকটা বিষয় হচ্ছে কি, ওই যে আমি তো জানেন চাকরি করি, তো ওই অফিসে তো অনেকদিন হয়েছে যাচ্ছি না। তো অফিস থেকে ফোন হয়েছে, একটু যাইতে হবে বাবা। চাকরির ব্যাপার তো বোঝেন না। কি বলো বাবা, তোমার দায়িত্ব কি শেষ হয়ে গেছে? তোমার দুইটা শালি আছে, তাদেরকে দিয়ে দিতে হবে। আমার এই সম্পত্তিগুলো তোমার দায়িত্ব নিতে হবে। এক কাজ করো, তুমি অফিস একটু ফোন দাও, বলো যে শ্বশুর বাড়ি আসছি, একটু ঝামেলার মধ্যে আছি, পারিবারিক, তুমি 2টা দিন করে যাও। ঠিক আছে, তাহলে সন্ধ্যার সময় ফোন দিয়ে বলে দেবেন। হ্যাঁ, ঠিক আছে। যা ভাবছিলাম আসলে তা না, ছেলেটা আসলে ভালোই মনে হলো আমার কাছে। আর কি, এই ছেলের কাছে আমার মেয়ে এবং সম্পত্তি দুটোটা নিরাপদ। টাকা সাধলাম, টাকা নিল না। হ্যাঁ, আরো লজ্জা পেল ছেলেটা। না, ছেলেটা ভালো, ছেলে আমার পছন্দ হয়েছে। যাক, এর কাছে আমার সম্পত্তি রাখলে নিরাপদ থাকবে। পোলাটা একটা ফোন দিই। মান্নান, তুমি কই ভাই? শোনো, ওই বাড়ির পিছনে আসো, তোমার সাথে একটু কথা আছে। হ্যাঁ, এক্ষুনি আসো। ঠিক আছে, ঠিক আছে। আব্বা, হ্যাঁ, একটা কথা। বলো। আপনার মেয়ে মৌসুমী আছে না, ও একটা পোলারে ভালোবাসে। কৌকি? হ্যাঁ, ওই পোলাটা জঘন্য খারাপ, সকাল থেকে রাত পর্যন্ত নেশা খায়।
ওই পোলার সাথে আমার কথা হয়েছে। ওই পোলার সাথে আমি প্রায় ধরেন আধা ঘন্টার উপরে কথা বলছি। পরে হ্যাঁ, ওই পোলা মৌসুমীর আসলে ভালোবাসেন না। কও কি আপনি কি তারপরে ওই ছেলের লোক আপনার মেয়ের বিয়ে দিবেন? এই ছেলের সাথে আমার বিয়ে দিব না। আচ্ছা কাজ করো, তুমি রুমে রেস্ট নাও, আমার ব্যবস্থা করতেছি। আল্লাহ বাঁচাইছে, এই ছেলে তো আমার চোখ খুলে দিছে। আমি এখন একটা ব্যবস্থা করতেছি। ঝামেলাটা শেষ করলাম। কই রে মা, বন্যা, মৌসুমী, ঝর্ণা করে এদিকে আয়। বন্যা কো হ্যাঁ বাবা, শোন, কি অবস্থা? মাথা থেকে একটা বোঝা নামাইছি, শেষ করেছি। কি বুঝা? আমার সকল সম্পত্তি তোর জামার নামে লিখেছি। ভালো বুঝছি না? মানে বাবা, তুমি এটা কি করেছো? তুমি সব সম্পত্তি দুলাভাইয়ের নামে দিয়েছো? মানে আমরা যারা দুইটা বোন আছি, তোমার কি মাথায় নাই এটা? আরে সেই জন্য তো দিছি, আমার সম্পত্তি রক্ষার দায়িত্ব দিছি আমার জামাইরে। তোকে দেখাশোনা করবো, জামাই আমার ছেলের মতো। তুমি নিজেও জানো না তুমি কত বড় ভুল করছো। না, আমি ভুল করিনি। একটা দায়িত্ব, আমার দায়িত্ব, আমি আরেকজনের কাছে অর্পিত করছি। তুমি একদিন দেখবা, তুমি একদিন বুঝতে পারবা ঠিক তুমি যে কত বড় ভুল করছো আজকে। আমরা দুইটা বোন কি করবো এখন? এই যে বন্যা দেখাশোনা করবে, বন্যা জামাই দেখাশোনা করবে। বন্যা তো বন্যা জামাইয়ের সাথে চলে যাবে, তখন আমরা কি করব? কি রে, আমি কি ভুল করলাম? হ্যাঁ, তুমি ভুল করছো বাবা। আমার তো আরো ছোট দুইটা বোন আছিল, তুমি ওই চিন্তাটা করতে পারলে না। আমার মাথা কাজ করতেছে না, আমার তো ভাবছি দেখ, আমার মাথা কাজ করতেছে না। আপু, বাবা এটা কি করলো? বাবার মাথায় কি এতটুকু বুদ্ধি হলো না যে দুলাভাই একটা পরের ছেলে, দুলাভাই কিভাবে মানে দুলাভাই কিছু করলো বাবাকে? তোরা টেনশন করিস না, দেখি আমি কল দিয়ে দেখি, বাবা যদি এটা করে থাকে তোদের সম্পদ আমি তোদের নামে দিয়ে দিব, ঠিক আছে? তুমি ফোন দিয়ে দেখো দুলাভাই কোথায়। আচ্ছা। মোবাইল বন্ধ। ফোনটা মনে হয় বন্ধ, চার্জ শেষ হয়ে গেছে মনে হয়। আরে না, আমার মনে হচ্ছে দুলাভাই সবকিছু নিয়ে পালাইছে। এটা হলে তো আপু কি সর্বনাশ হয়ে গেল। হবে না, আর তোরা কারো যা, আমি দেখতেছি। আচ্ছা চলো, যা তোরা যা করো। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। ফারুক, কি করে করে? ভালো আছেন চাচা? কত ওর ভালো। বসেন ভাই। উনি কে? উনি ঢাকা একটা ডেভেলপ কোম্পানি থেকে আসছে। ডেভেলপার আর কি, যারা জমি কিনে মেল ফ্যাক্টরি করে, বড় কোম্পানির একটা অফিসার আছে। আমার কাছে কি জন্য? আপনার বাড়ি এবং সহায় সম্পত্তি খুবই অল্প তাদের কাছে, এই জন্য তারা জমিটা কিনছিল, এখন তারা বিক্রি করে দিব। তো ভাবলাম আমার গ্রামে জমি বিক্রি করবো, তাহলে আমি তারা বাইরে মানুষের কাছে বিক্রি করি কেন? তার জন্য আমি নিয়ে আপনার আসছি। আমি আপনার জমি জামা এগুলো ওনার কাছ থেকে আমি কিনবো। আমি তো আমার জমি জমা সব আমার জামার নামে লিখে দিছি। যেমন তুইন খান না, হ্যাঁ, উনি সবকিছু বাড়ি বিকাশ সব আমাকে দিয়ে দিচ্ছে। হাই হাই, কই কি বন্যা, ঝর্ণা, মৌসুমী কই গেলি রে মা? এদিকে আয়। তোর জামাই হ্যাঁ, এদের কাছে সব সম্পত্তি বেঁচে দিছি। আমি যে জমি রক্ষার্থে তোর জামার নামে লিখে দিলাম, সেই সম্পত্তি তোর জামাই আমার এদের কাছে বিক্রি করছে। তাই নাকি ভাইয়া? হ্যাঁ ম্যাডাম, আপনারা যদি জমি না রাখেন তাহলে এই বাইরের কাছে বিক্রি করে দেবো, আমাদের কোম্পানি ওইটা লাগবে না। হায় হায় বাবা, তুমি কি করলো বাবা? আমি তোমারে বলছিলাম না তুমি একদিন ঠিক বুঝতে পারবা। ওই লোকটাকে আমার প্রথমেই খারাপ লাগছে, ওই লোকটাকে আমার দেখলেই কেমন জানি লাগছে। তুমি আজকে এই ভুলটা কিভাবে করলা? এখন আমরা তিনটে বোন কোথায় যাব, কি করব, কার মুখের দিকে তাকাবো? তোমার তার কোনো টাকা পয়সাও নাই, সম্পত্তিও নাই, আমরা এখন কি করব? আরো তুমি তো এলাকার সন্তান, তুমি একটা সমাধান দেখাও। সমস্যা কি? মানে মনে করেন যে আপনি যদি কিনে রাখতে পারেন, এর লেগে আপনার কাছে যদি রাখতে পারেন তাহলে আপনি রাখবেন, আর না রাখলে আমি রাখবো। আমি এতটুকু করতে পারি, আপনাদেরকে একটা সাইড দিয়ে থাকার একটা ব্যবস্থা করে দিতে পারি। তারপরে
তারপরে কি, তারপরে আমার ছেলে সন্তানরা যখন বাড়ি গাড়ি করবো তখন আমরা উঠে দিতে দিব। এখন জানি না 5 দিন তাই বল না, তুই ছেলেদের বাড়ি চিনস? না বাবা, আমি চিনি না। ও একটা কোম্পানিতে জব করে, ওখান থেকে ওর লগে আমার পরিচয় হয়েছে। ও কোনোদিন আমাকে বাড়িতে নেয় নাই। হায় হায় রে, এই বুঝি সংসার জগৎ। হায় হায় রে, কি হইলো? তোমার কি হলো বাবা? শোনেন, আমরা এখানে থেকে কি করবো?